ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা প্রতিরোধের ঘোষণা তেহরানের। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের শঙ্কা জাতিসংঘের। কিয়েভে মস্কোর ব্যাপক হামলায় নিহত ১৩ যুদ্ধবন্ধের ইচ্ছা নেই পুতিনের। অভিযোগ জেলেনস্কির। স্থায়ী সমাধান চায় ক্রেমলিন। এবং ইউরোপ জুড়ে তীব্র দাবানল। গ্রিসে ৩ দমকল কর্মীর মৃত্যু। স্পেন ও ফ্রান্সে ব্যাপক ক্ষয়ক্ষতি। জাপানের ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জেরে ইরানের ব্যাপক আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পরপরই এই পাল্টা সামরিক পদক্ষেপ শুরু হয়। দেশটির কেশম দ্বীপে ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরান বলছে মার্কিন হুমকি থাকলে তাদের প্রতিরোধও অব্যাহত থাকবে। অন্যদিকে নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। চলমান এই উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মার্কিন বাহিনীর উপর হামলার চেষ্টার কড়া জবাব হিসেবে ইরানের শক্তিশালী আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সেন্টকম। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর বুশেহর, কেশম দ্বীপ এবং দক্ষিণ ইরানের বেশ কয়েকটি স্থানে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগেই জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানও তাদের অবস্থানে অনড়। দেশটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের দিক থেকে হুমকি অব্যাহত থাকলে তাদের পাল্টা প্রতিরোধ লড়াইও একইভাবে চলতে থাকবে। এদিকে নিজেদের সীমানায় যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে এই হামলায় তাদের বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন। ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে আরও একটি বড় পরিসরের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে কড়া সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেনের বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছে 2 শিশু সহ অন্তত 13 জন। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পরই কিয়েভে হামলা চালালো মস্কো। পাল্টা জবাব দেয় ইউক্রেনও। কিয়েভের ড্রোন হামলায় রাশিয়ার একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমন প্রেক্ষাপটে জেলেনস্কি অভিযোগ করেছেন যুদ্ধ বন্ধে পুতিনের কোনো ইচ্ছে নেই। ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর বিমান হামলা চালায় রুশ বাহিনী। এই হামলায় আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে রাশিয়ার পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ার্ল্ড বেরিজের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো আগ্রহ নেই। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা জোরদার করতে যুদ্ধ বিমান মোতায়েন করেছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের তাণ্ডব অব্যাহত। গ্রিসের ক্রিট ও পেলোপনিস অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন দমকল কর্মী। স্পেনে দাবানলে ইতোমধ্যে 2,07,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ রাজধানী মাদ্রিদের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ফ্রান্সে দাবানল এখন অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও দেশটির 16 শহরে জারি রয়েছে কমলা রঙের সতর্কতা। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই হয়ে যাচ্ছে মাইলের পর মাইল বনভূমি। গ্রিসের ক্রিট ও পেলোপনিস অঞ্চলের দৃশ্য এখন এমনই। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। ক্রিটের পশ্চিমাঞ্চলের রেথিমনো এলাকায় আগুন ছড়িয়ে পড়লে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন কয়েকজন দমকল কর্মী। ঝোড়ো হাওয়ার কারণে ক্রিটে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পারোস, লেসবস ও দক্ষিণাঞ্চলের ট্রিফিলিয়াতেও। আমরা খুবই বিপদে ছিলাম। আগুন কয়েকটি বাড়ির উঠান পর্যন্ত চলে এসেছিল, তবে সবার সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত আমরা রক্ষা পেয়েছি। এদিকে স্পেনে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দাবানলে ইতিমধ্যে 2,07,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে।
এবারের দাবানলকে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ ও ভয়াবহ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর মধ্যে দেশটিতে চতুর্থ দফায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে, তাই মাদ্রিদে ফিরে আসা প্রায় 20,000 বাসিন্দাকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে ফ্রান্সের জিরোন্দ ও ল্যান্ডস সহ মোট 16টি বিভাগে জারি করা হয়েছে কমলা সতর্কতা। নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন এলাকায় অতিরিক্ত দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বাড়ছে ইউরোপের তাপমাত্রা। জ্যোতি রয়, নিউজ 24। জাপানের কুমামোতোতে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 34 জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেখানকার ইয়ন মলে। 1 দশক আগের ক্ষতি কাটিয়ে গত মাসেই এটি নতুন করে চালু হয়েছিল। মলের ধ্বংসস্তূপের ভেতর গ্যাসের গন্ধ পাওয়ায় সেখানে বিস্ফোরণের সন্দেহ করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। ভবনটির ভেতরে আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি কাজ করছেন সেনা সদস্যরা। পুরো ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছেন 4,500-এরও বেশি সেনা। বিশ্বের 20% বড় ভূমিকম্পই হয়ে থাকে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এই অবস্থিত জাপানে। 1 দশক আগে এই কুমামোতোতেই আরেক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন 275 জন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদ ছেড়ে দিয়ে সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার হওয়ার পরামর্শ দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দেবকে। মহারাষ্ট্রে সাংবাদিকদের তিনি বলেন, সামাজিক মাধ্যমে মোদী তরুণদের জন্য খুব ভালো ভিডিও বানাচ্ছেন, তাই দেশের দায়িত্ব অন্য কাউকে দিয়ে তার ইনফ্লুয়েন্সার হওয়াই উচিত। একই সঙ্গে প্রশ্ন ফাঁস রোধে নতুন আইন এবং দ্রুত বিচার আদালত নিয়েও সমালোচনা করেন তিনি। অভিজিৎ বলেন, শুধু আইন করলেই হবে না, বাস্তবায়নের সদিচ্ছা থাকতে হবে। প্রথম শুনানিতেই সরকারি আইনজীবীর না থাকাটা সেই দায়িত্বহীনতারই প্রমাণ। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।